আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি যে ইসলাম আবার কি। ইসলাম, আমরা অনেক সময় ইসলামটাই যদি আমরা বুঝতাম তাহলে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে যেমন শুরুতে বিসমিল্লাহ খুঁজি, এটা যেমন ঠিক যে কোনো কিছু কাজ শুরু করার আগে বিসমিল্লাহ, ঠিক আছে। শুধু কি এইটুকুই ইসলামের একটা আদর্শ, আর অন্য নাই? ইসলাম কি এমন দিক ও বিভাগ গোপন রেখেছে যে এই বিষয়ে কোনো দিক নির্দেশনা ইসলাম দেয়নি? ইসলামে প্রত্যেকটা ব্যাপারই দিক নির্দেশনা রয়েছে, আমরা বুঝছি না, তাই হচ্ছে আমাদের সমস্যা। যার কারণে আজকে আমরা অন্য কিছু ধরার চেষ্টা করছি, অন্য কিছু ধর্ণা ধরার চেষ্টা করছি। আমরা সংক্ষেপে আপনাদের সামনে ইসলামের সংক্ষিপ্ত কিছু পরিচয় তুলে ধরার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দ্বীনের দাওয়াতের মাধ্যমে এবং এই নসিহত করার মাধ্যমে যখন ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ যখন করলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বশেষ তার বিদায় হজের ভাষণে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন আরাফাত দিনে, সেই সময় পবিত্র কোরআনে একটি আয়াত নাজিলের মাধ্যমে মহান আল্লাহ তাআলা তার যত নিয়ামত ছিল এই বান্দার উপরে বা এই পৃথিবীর উপরে, এটা পরিপূর্ণতা দান করে দিয়েছিলেন। সে আয়াতটি হলো সূরা মায়েদা ৫ নম্বর সূরা ৩ নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আজ আমি তোমাদের জন্য যে তোমাদের দিনটা ছিল, এই যে যাবতীয় যে নিয়ামত ছিল, এই নিয়ামতের পরিপূর্ণতা দান করলাম এবং দিন হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। তাহলে এই বক্তব্য থেকে আমরা যেটা বুঝলাম যে ইসলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন, এইটাই আজকে আমরা ভুলতে বসেছি। আজকে বাংলাদেশে প্রায় ৯০% মুসলমানের দেশ বাংলাদেশ, অথচ আজকে আমরা এই আয়াতের যে মূল মর্মার্থটা, যে আল্লাহ যে পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, এখানে যে নতুন করে কোনো কিছু সংযোজন বিয়োজন করা যায় না, অথচ আজকে আমরা সংযোজন বিয়োজন করে দিব্যি আমরা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা আমরা চালিয়ে যাচ্ছি আর মনে করছি এমন যে আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি, অথচ সবচেয়ে বড় মস্ত বড় ক্ষতিটাই কিন্তু আজকে আমাদের মাথার উপরে বসে আছে। এরপরে দেখুন আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করে, অন্য কোনো কিছু খোঁজে, সেটা কি খুঁজতে পারে? যেহেতু ফ্রিডম অফ উইল বা ইচ্ছার স্বাধীনতা কিন্তু আল্লাহ মানুষকে দিয়েছে, কেউ যদি খুঁজতে চায় ইসলাম ছাড়া অন্য কোনো কিছু, এই খোঁজার অনুমতি কিন্তু তার আছে। আমি একটু পরে আসরের আজান হবে, এখন তো জুমার সালাত, তারপরে ঠিক 3:30 4টার দিকে যে আসরের আজান হবে, সে আসরের আজানে আমি সালাতে আসবো কি আসবো না, এই ইচ্ছার স্বাধীনতা কি আল্লাহ বান্দাকে দেয়নি? আল্লাহ তো বান্দাকে দিয়েছে। কিন্তু আমরা ইচ্ছার স্বাধীনতা আছে বলেই আমরা যে ইসলামের বহির্ভূত কোনো কিছু করে ফেলবো, এটা আল্লাহ চান না, কিন্তু তারপরও মানুষ এটা করে। তো যদি কেউ করে, ইসলাম ব্যতীত অন্য কিছু যদি সে খোঁজে, তো সেটাকে আল্লাহ অ্যাকসেপ্ট করবেন? এই মর্মে আল্লাহ বলছেন সূরা আল ইমরান ৩ নম্বর সূরার ৮৫ নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইকবালা মিনহু। আল্লাহ বলছেন যে কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো কিছু তালাশ করে, সন্ধান চালিয়ে যায়, চালাইতে পারে। ইসলাম ছাড়া যদি অন্য কিছু কেউ সন্ধান করে, প্রচেষ্টা চালায় অন্য কোনো মাধ্যমে, চালাইতে পারবে সে, তবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ফালা ইকবালা মিনহু, আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করবেন না, আল্লাহ সেটা কবুল করবেন না। তাহলে এই বক্তব্য থেকে আমরা এটাও স্পষ্ট হচ্ছে, তাহলে আল্লাহ তাআলার নিকটে যদি অ্যাকসেপ্টেন্স কিছু প্রয়োজন হয় আমাদের, যে আমরা গ্রহণযোগ্য একটা আমল করতে চাই, যেটা আমরা প্রতিদিন দোয়ায় বলি না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা। আমরা তো বলি এখানে, হে আল্লাহ, আপনি আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন, কবুলযোগ্য আমল করার তৌফিক দান করেন এবং হালাল রুজি দান করেন। এটা বলি যে আমরা এখানে বলা হচ্ছে যে এমন আমল করার তৌফিক দাও হে আল্লাহ, যে আমলটা আপনি কি করবেন? কবুল করবেন। তাই আজকে আমরা আমাদের আমলগুলো যেন ঠিক থাকে, এখানে আল্লাহ তাআলা তাই বলছেন, কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো কিছু খোঁজে, সেটা কখনোই আল্লাহ অ্যাকসেপ্ট করবে না।